বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন পাত্র মা এসে বলছে ফটো তুলতে হবে। আরে মাম্মি, একদিন তো আমাকে একটু ভালো মন্দ কিছু টিফিনে দাও। এই হচ্ছে আমার ছেলে বুবলার আবদার আজকের। আর বুবলার কাছে ভালো মন্দ বলতে লুচি, পরোটা, কচুরি, চাউমিন, পাস্তা এইসব। কোনো হেলদি খাবার দিলে সেটা ওর কাছে ভালো মন্দ হয় না। হ্যাঁ, চিড়ের পোলাও বলো, উপমা বলো, ইডলি বলো, এগুলো যে দিই না, এগুলো একদমই মানে ওর কাছে বেকার খাবার। তো যাই হোক, আজকে আমার ওকে কচুরি দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ আজকে রাত্রে একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে খেতে যাওয়ার আছে। এই গরম পড়েছে, কিন্তু একদমই শুনবে না, খুব জিদ করছে আজকে আমাকে লুচি বা পরোটা কিছু একটা বানিয়ে দাও বা কচুরি। তো দেখো, এখন নর্মাল আটা মেখেছি, কোনো ময়ান দিইনি, তার মধ্যে ছাতুর পুর দিয়ে কচুরি করে দিলাম আর আলু ভাজা করে দিয়েছি। আর একটু বোঁদে ছিল ফ্রিজে। তো যাই বলো নাই বলো, লুচি পায়েস, লুচি বোঁদের এই কম্বিনেশনের কিন্তু ভাগ হয় না, তাই না বাঙালিদের কাছে? তো সেই জন্য একটু বোঁদে দিলাম। যদিও বন্ধুরা, বোঁদেটা ও দেখতেই পায়নি যে আমি ওকে বোঁদেও দিয়েছি। ও লুচি আর আলু ভাজা খেয়ে বোঁদেটা ফিরিয়ে নিয়ে এসেছিল। তো দেখো, এখন ও চলে যাচ্ছে স্কুলে। ওর বাবা একটু ওকে এগিয়ে দিতে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, একটা স্পেশাল ব্লগ। তো দেখো, এখন আমি চলে আসছি ঘরে। এখনো আমার ঘরের কিছু কাজ হয়নি, আর ঘরে একটুখানি যেয়ে আগে চা খাবো, তারপর কাজে লেগে পড়বো। একটা আছে, আর একটা পোকা ধরে যাবে, তো সেই জন্য। ওটা মুসুরিও আছে। কালো খসটাটা এমনি হয়, তোমাকে আমি সেদিন বললাম না, ও তিলটা দিয়ে গেছিল, ওইটা তিল। দাদা সেদিন ছিল আমার কাছে, সেদিন দাদা বেরোতে বেরোতে আমি দুটো প্যাকেট দিয়ে গেছিলাম। তো দাদা নিল গোটা ভালো, ভালোই বটে, ওটা তিল। মানে পালন থাকলে মা, সেটা আমি ধর্ম নষ্ট করতে চাই না। এবারে আপনি খাবেন তো নিতে পারেন, আমার কোনো দোষ নাই। এটা করে আমাকে বলুন না, এটা কটা কিলো দিছো কাকা? চলো। তো এই যে কলাই মাকড় তিল খসটা নেওয়া হলো, তারপর বাড়িতে এসে বুবলার বাবার জন্য আরো কয়েকটা কচুরি করে দিচ্ছি, কারণ সকাল সকাল বুবলা স্কুলে যায়, তখন না অতগুলো হয় না। তো দেখো, এখানে বুবলা বাবা স্নান করে আর বজরংবলীর পতাকাটা টাঙিয়ে দিল। রামনবমী রবিবার গেছে, আজ হচ্ছে মঙ্গলবার, তাই আজকেই টাঙালো। কারণ রামনবমীর প্রসাদটা আমরা সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম, তোমরা তো ব্লগে দেখেইছো। তো তারপর সোমবার আর টাঙাইনি, মঙ্গলবার আজকে তাই টাঙালো। আর এখন আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, বাসি কাজগুলো। তারপর দেখো, এখন আমি কয়েকটা কাচাকুচি করে নিচ্ছি। এখন কিন্তু খুব একটা বেলা হয়নি জানো, এখন বাজে হচ্ছে 8:30 মতো। কিন্তু কি যে হারে রোদ দিয়েছে গো, এত রোদ গরম পড়ে গেল কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকেও তো নেমন্তন্ন বাড়ি আছে, তোমাদের তো বললামই। তো রাত্রে যাব, কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন যত তাড়াতাড়ি পারি কাজগুলো সারি। সব হয়ে গেছে। কুমড়োর তরকারিটা হিং ফোড়ন দিয়ে চাপাচ্ছি, ওটা খেতে বেশ ভালোই লাগছে। আর একটু অ্যালোভেরা জেল লাগালাম মুখটাতে। কি গরম পড়েছে গো, বাপরে বাপ। আর রোদে না খুব পুড়েও যায় আর অ্যালার্জির মতনও হয়ে যায়। তো অ্যালোভেরা জেলটা মানে কোনো মার্কেটে যত ব্র্যান্ডেড কোম্পানি হোক আমার শ্যুট করে না। আমার ন্যাচারাল একদম অ্যালোভেরা লিভটা কেটে আমি যে জেলটা ব্যবহার করি, ওটা আমার ভালো শ্যুট করে। তো ওটা একটু লাগালাম। চলো, কুমড়োটা চাপিয়ে তারপর বাকি রান্নাগুলো করে নেবো। তো এখানে গোটা জিরে, শুকনো লঙ্কার হিং ফোড়ন দিয়ে এটা চাপিয়েছি কুমড়োটা। আর নুন দিয়ে দিয়েছি, মিষ্টি, নুন মিষ্টি, হলুদ দিলাম। আর অল্প একটু জিরে গুঁড়ো দেবো, এতে বেশি মশলা যায় না। মশলা দিলে কী হবে, হিঙের যে ফ্লেভারটা থাকে কুমড়োতে, সেটা খুব ভালো যায়। তো সেই ফ্লেভারটা নষ্ট করে দেয় যদি বেশি কিছু মানে মশলা দেওয়া হয়। তো দেখো, এখানে আমি এটা চাপিয়ে দিচ্ছি, ব্যাস। এবার এটা থেকে জল বেরোবে, ঢাকা দিয়ে দেবো। এই তো কয়েকটা তোমার লুচি রয়ে গেছে সকালে। আর গালার পাতা বাটতে হবে, মুসুর ডাল বাটতে হবে। এখানে কাঁচা কলা, আলু পেঁপেটা সেদ্ধ করেছি, এগুলো ঝোল হবে। টমেটোর চাটসের মধ্যে ওই যে চিকেন, রোববার দিন চিকেন করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো রবিবার দিনে সেই চিকেনটা রয়েছে, অনেকটা রয়েছে, ওটাই আজকে খাবো। ওগুলো আবার ডিম করতে বলেছিল, কিন্তু আজ আর ডিম করবো না, যেহেতু রাত্রেবেলা আবার পৈতে বাড়ি আছে। তারপর ফের কালকেও আবার আছে এই গরমের মধ্যে। তো সেই জন্য চিকেনটা হালকা পাতলা রবিবার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু রামনবমীর দিন ছিল, তো প্রচুর এদিক ওদিক অন্যান্য কমেন্ট আসবে, তাই শেয়ার করা হয়নি। তো ওই যে বের করে রেখেছি, ঠান্ডা ছাড়াতে দিয়েছি, ওটা গরম করব। আর এখন যেতে হবে আমাকে ওপরে কোনো শাড়িটারি বের করতে। কি পরবো, আমার একটাও ভালো শাড়ি নেই। মানে শাড়ি আছে, কিন্তু পৈতে বাড়িতে পরার মতো দেখতে হবে খুঁজে।
চলো এখন আমি একটু খেয়ে নিই খাবার, কারণ হচ্ছে এখন 10টা বাজতে গেল। এরপর কলের জল চলে এলে খাওয়াও হয় না, রান্নাও হয় না, অনেক দেরি হয়ে যায়। চলো। তো দেখো মুসুর ডালগুলো ভিজে গেছে, আজকে মিক্সিতেই বাটবো, কারণ আজকে ওই জায়গাটাতে মানে এত গরম লাগছে, রোদ আসেনি কিন্তু আজকে এত হিট আছে না, যে ওখানে বসে বসে আমি এতগুলো ডাল তারপর কাঁদাল পাতা বাটতে আমার খুব কষ্ট হবে, তাই আমি আজকে মিক্সিটাতে বেটে নেব। আর দেখো এখানে কাঁদাল পাতা জানো তো একদম মিক্সিতে বাটা যায় না, মানে মিক্সি ব্লেন্ডার ঘোরালে পরে না ওটা চিটে যায়, মানে উপর দিকে চলে আসে, একদম বাটা যায় না, কিন্তু কি করব, কষ্ট মষ্ট করে বাটতে হবে। আর এই দেখো মা পাম্প চালিয়েছিল, এখানে পাম্পটা কেটে গেছে, তো এটা এখন লাগিয়ে দিই। এরকম ছোট ছোট টুকটাক ইলেকট্রিকের কাজ মোটামুটি আমার সবই জানা আছে, মানে এগুলো বাবাই শিখিয়ে দিয়েছিল, কারণ বাবা বলতো কখনো মিস্ত্রি পাবি না পাবি, তারপর কিছু মানে দরকার পড়লো এমার্জেন্সি, তো এগুলো তো করতেই হয়। সেই জন্য ওই যে গৃহস্থের টুকিটাকি যেগুলো আমাদের মানে প্রত্যেকেরই বাবা মায়ের শিখিয়ে থাকে, আর এখন আমরা বাবা মা আমাদেরও সন্তানদেরকে শেখানো উচিত আর কি। তো রূপে লক্ষ্মী না হলেও গুণে সরস্বতী একটু একটু তোমাদের অর্পিতা। তো দেখো পাম্পটা এখন আমি ঠিক করে দিলাম আর চালিয়ে দিলাম, আর এখানে দেখো এক ফাঁকে বেটে নিয়েছি, দেখো গাঁদাল পাতা দেখেছো কেমন হয়েছে, সেই মানে ছোট ছোট করে কেটে নেওয়ার মতো হয়েছে, কিন্তু এটা আমি শিলে বাটলে দেখেছো তো একদম কালো করে প্লেন করে বাটি। তো যাই হোক দেখো মুসুর ডালে স্বাদ মতো নুন দিয়ে অল্প একটু গাঁদাল পাতা দিয়ে দিলাম, এরপর বড়াগুলো ভেজে নেবো। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা অনেক ভিডিও আমার শেয়ার করছো, সেটা আমি উইকলি যে আমাদের রিকাপ দেখানো হয় ইউটিউব থেকে তাতেই দেখতে পাচ্ছি, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু কিছু কিছু মানুষও আছে জানো তো, মানে হিংসায় একদম পরিপূর্ণ বলতে পারো। আসলে কি বলতো, নিজেরা করব না, নিজেরা কোনো জিনিসে আমরা এগোবো না, আর অন্যরা যদি কেউ কোনো দিক দিয়ে সফল হয় সেটা না আর দেখতেও মানে ভালো লাগবে না, চুপচাপ দেখতেও পারবে না, এরকম কিছু আমাদের সমাজে মানুষ আছে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, এরকম ভাবে হিংসা বিদ্বেষ না করে তোমরা যদি নিজেরাও একটু কিছু করে দেখানোর চেষ্টা করো, ইউটিউবে ভিডিও করতে হবে বা ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে সেটা না, আরো তো অনেক রকমের কাজ থাকে যেগুলো ঘরে বসে করা যায়, আমাদের মতো হাউসওয়াইফরা যেগুলো ঘরে বসে করতে পারে সেই সবগুলোও তো করতে পারো। তাহলে নিজেরা নিজেদেরকে কাজের মধ্যে একটু ইনভলভ করে রাখতে পারবে, নিজেদেরও ভালো লাগবে মন মেজাজটা, আর লোকের প্রতি এত হিংসা বিদ্বেষও আসবে না। আসলে কি বলতো, কোনো জিনিসে তুমি যখন করতে শুরু করবে না, তো যখন করতে শুরু করবে তখন না সবাই মনে করে 2 দিন পরে এটা এমনিই বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য তখন না অত কেউ কিছুতে নাক গলায় না, কিন্তু যখনই তুমি সেই জিনিসটাতে একটু একটু করে সফল হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকের মনে হিংসা ঢুকে যায়। কিন্তু বন্ধুরা তারা একবারের জন্য চিন্তা করে না যে কোনো কাজে কিন্তু এমনি এমনি সফল হওয়া যায় না, তার পিছনে প্রচুর পরিশ্রম থাকে, অর্থ ব্যয় থাকে, আরো অনেক কিছু থাকে। তো সেগুলো না ভেবেই তারা তো নিজেদের মতো করে তোমার নিন্দে মানে চর্চা পরনিন্দে পরচর্চা যেগুলোকে বলে থাকি আমরা সোজা বাংলাতে, সেগুলো করতেই থাকে। তো যাই হোক, তারা তাদের মতো কাজ চালিয়ে যাক, আর আমরাও আমাদের মতোই কাজ চালিয়ে যাব। তো দেখো ঝোলটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি পাইপটা এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ এখন জল নেওয়ার পর যদি পাইপটা এদিকে করে দিই তাহলে গাছগুলো জল পাবে, আর ড্রামটা ভর্তি আছে তো সেই জন্যই। তো চলো এখন ঘরে যাওয়া যাক। চলো বন্ধুরা কলের জলগুলো নিয়ে নিই, পাইপটা ঠিক করে দিলাম, গাছে জল পেয়ে যাবে, ড্রামটা তো ভর্তি আছে, ওইদিকে করে দেবো, কারণ এদিকে আজকে বেশি জল নেওয়ার নেই সেই জন্য। তো ফেসবুক ইউটিউব থেকে কত ডলার পাবো সেটা জানি না, কত টাকা ইনকাম করবে তোমরা সেটাও জানি না, তবে ইউটিউব ফেসবুক করতে গেলে অনেক কিছুই হারাতে হয়। যেরকম ধরো আমাদের আপনজন যাদেরকে আমরা খুব কাছের মানুষ মনে করি, আমাদের আত্মীয় মনে করি, তারাই কিন্তু আমাদের পেছনে কলকাঠি নাড়ে, এরকম আমরা দেখেই থাকি যখন আমরা এসব ইউটিউব বলো ফেসবুক বলো ভিডিও আপলোড করি। তারপর শুধু আত্মীয় স্বজন না, এরকম অনেক বন্ধু বান্ধবও থাকে যারা তোমার সুখে সুখী তোমার দুঃখে দুঃখী একটা টাইমে হয়। তো তারাই মানে কি বলবো, যে যখন তুমি দুঃখ থাকবে কষ্ট থাকবে তাদের সামনে কাঁদবে যে আমার এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, তখন তারা একদম করুণাময়ী মা শারদার মতন তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যখন তুমি একটু সফল হয়ে যাবে, যখন তুমি একটু হাসবে ঘুরবে বেড়াবে আনন্দ করবে, তখন তারাই শেওড়া গাছের পেতনি হয়ে তোমার ঘাড়ে বসে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এগুলো আমার সাথেও না অনেকের সাথেই এরকম ঘটছে, অনেক কমেন্টও আসে, তাছাড়া আমার সাথেও এরকম ঘটে, সেই জন্যই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন আমি জল নিয়ে নিচ্ছি, আর ওই যে মাটির কলসিটা
সেটাতে জল নিলাম। ওটা গত বছরের ভিডিওতে দেখবে, ওটা কিন্তু আমি কাকে করে গত বছরও নিয়ে গেছিলাম, কিন্তু এবছর না চেষ্টা করলাম, তুলতে পারলাম না। কে জানে ওয়েট আরো বেড়ে গেছে। হ্যাঁ, এমনিতেই আমার ওয়েট দিন দিন কত যে বাড়ছে আমি সেটা নিজেও বুঝতে পারছি। তো যাই হোক বন্ধুরা, দেখো রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি এখন স্নান করেছি, আর ভাবলাম যে কালকের ভিডিওটা বসে একটু এডিট করব, না হলে তো সময় মতো তোমাদের দিতেই পারি না। তো এতক্ষণে মা পঞ্জিকা দেখেছে যে আজকে একাদশী, আর একাদশীর দিন তো জানোই যে ভাত খায় না মা। তাছাড়া যে রান্নাগুলো হয়েছে নিরামিষ সবজিগুলো, সেইগুলোও কিছুই খাওয়া চলবে না। যেমন কুমড়ো, কুমড়ো খাই, কিন্তু কুমড়োর সাথে পুঁই শাক দিয়েছি, তো একাদশীর দিন পুঁই শাক খাওয়া চলে না। গাঁদাল পাতার বড়া করে ঝোল করেছি নিরামিষ, তো ওগুলোও খাওয়া যেত, কিন্তু গাঁদাল পাতার বড়াগুলো হচ্ছে মসুর ডালের বড়া, মসুর ডালও খেতে নেই, কত নিয়ম বলো। তো মা ওগুলো আর কিছুই খাবে না, তো বলছে একটু ছাতু খেয়ে থেকে যাবো। আমি বললাম না, ছাতু খেয়ে কেন থাকবে, আমি একটু ডালিয়া করে দিচ্ছি। তো বলছে এই রান্না বান্না করে স্নান করে এলি, 1টা বাজছে, আবার এখন রান্নাঘরে গরমের মধ্যে আমার জন্য ডালিয়া করবি? করতে হবে না। তো আমি বললাম না, কিছুই কষ্ট হবে না ডালিয়া করতে, আমি একটু ডালিয়া বসিয়ে দেবো। তো চলো মায়ের জন্য একটুখানি ডালিয়া বসিয়ে দিই গা। আর দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম না, সেগুলো সব শুকিয়ে গেছে জানো তো, এত রোদের তাপ। সেগুলো তুলে নিলাম, আর এখন কয়েকটা কাচাকুচি করলাম, সেই ভেজাগুলো মেলে দিলাম। তো একটু ফ্যানের হাওয়ায় বসবো, এখনো শাড়িটারি বের করা হয়নি, কিন্তু এখন আমি আর ওপর যাব না, কারণ ওপরে এত পরিমাণে গরম, আর ধুলোর ভয়ে তো জানলা টালা সব বন্ধ করা আছে। তো সেই জন্য এখন আর ওপর যাব না, এবার বিকেলবেলায় দেখা যাবে, শাড়িটারি বের করব। তবে হ্যাঁ, চিকেনটা একটু গরম হতে দিইনি, চিকেনটা গরম হতে দিয়ে দিই। আর কিছুগুলো সেলাই করার আছে, ওইগুলো সেলাইগুলো করি বসে বসে। আর ভিডিওটা এডিট করব, আজকেরটা একটু করে রাখবো, কারণ সন্ধ্যেবেলায় ফের আবার পৈতে বাড়ি যাবো, ওখান থেকে এসে তো আর এডিট হবে না। তাহলে এই যে এখনকার কাজগুলো যদি এডিট করে রাখতে পারি, তাহলে পরে রাত্রেটা সকালবেলা কোনো রকমে এডিট করে আর তোমাদেরকে পোস্ট করে দিতে পারবো। এই তো অনেক ম্যানেজ করেই করতে হয়, তোমরা বুঝতেই পারছো আশা করি। তো চলো এখন আমি চিকেনটা গরম হতে দিয়ে কিছুগুলো সেলাই করে নিই, তারপর শাড়ি বের করতে যাব না এই গরমের মধ্যে। এইমাত্র স্নান করে এলাম, আমি আর উপরে যাব না। চলো ফ্যানটা চালাই, তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা অফ করে রেখেছি। ফ্যান ছাড়া এখন আর থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকেলবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে মাকে 1 কাপ চা করে দিয়ে আমিও 1 কাপ চা খেয়ে নিয়েছি। এখন বেশ সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো, রান্নাঘরে লাইটও জ্বলে গেছে। রান্নাঘরের ওপরে ওখানটাতে নাতাকারিটা আছে। যাই হোক, এই দিক দিয়েই বলি, ঘর ঝাড় দেওয়া, কাপড় জামা ভাঁজ করা, ওপর থেকে কাপড় বের করে নিয়ে আসা, সমস্ত হয়ে গেছে। আর বাকি রয়েছে শুধু মায়ের জন্য কয়েকটা কচুরি করব, রাত্রে খাবেও সেই জন্য। আর তোমার বুবলার বাবা যাবে পৈতে পারি, কিন্তু ও ভোজ খাবে না, ওর ভোজ খেলে শরীর টরীর খারাপ হয়ে যায় তো গরমের মধ্যে, সেই জন্য। ফের আবার কালকে ওই জায়গায় যাওয়ার আছে, কালকেও খাবো না বলছে। তো ওর খাবারগুলো সব গরম করে দেবো, এই কটা কাজ বাকি আছে, তারপর রেডি হয়ে যেতে হবে ওইখানে। তো চলো, এখন তো সন্ধে হয়ে গেছে, এখন সব থেকে প্রথমে সন্ধে দিয়ে মায়ের খাবারটা করে নেবো, কচুরিটা করে নেবো। আর আলুর তরকারি যদি বলে তো করবো, নাহলে যদি বলে মিষ্টি দিয়ে খেয়ে নেবো তো মিষ্টি দিয়েই খেয়ে নেবে। এই তো বুবলা তো টিউশন গেছে, আর তোমার এসে পরে ও তো রেডি হয়ে বলেছে বেরোবো, আজকে পড়বো না সন্ধেবেলায়। তো যাই হোক, পড়ার একটা মানে না পড়ার একটা বাহানা দরকার ওর, তো সেটা পেয়ে গেছে আজকে। তো চলো এখন আমি চুল টুল বাঁধিনি, একবারে রেডি হব তখনই বাঁধবো। জাস্ট একটু মুখে চোখে জল নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম ওপরে, সেই কারণে। আর দেখো না আজকে আমার চোখটা কি হয়েছে, এখানটা দেখো ফুলে গেছে। এ বাবা, দেখো কাজল টাজল পরবো, একটুখানি মেকআপ করি, মা এইখানটায় দেখা যাচ্ছে গো। ফটো মটো তুলবো, সব স্মৃতি হয়ে রয়ে যাবে চোখ ফুলা। তোমরা না ওইদিকে ফ্ল্যাশটাতে এইভাবে বুঝতে পারছো, দেখো কতটা পরিমাণে, অনেকটা পরিমাণে ফুলে গেছে বন্ধুরা। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, আর আমারও দেখো এতক্ষণে চোখে দেখলাম না নিয়ে এবার চোখে জল আসছে, অতক্ষণ আসছিল না। যাই হোক, ঠান্ডা জলে ঝাপটা নিয়ে কমে তো কমবে। পিঁপড়েতে কামড়ে দিয়েছে মনে হয়, আমাদের বাড়িতে ভীষণ পিঁপড়ে হয়ে গেছে, অনেক পিঁপড়ে হয়ে গেছে, লাল পিঁপড়ে, মানে লক্ষণ রেখাও ক্রস করে যাচ্ছে, লক্ষণ রেখাতেও কাজ হচ্ছে না, এত পরিমাণে পিঁপড়ে হয়েছে। তো মাটিতে শুয়েছিলাম সানে পেতে, চাদর পেতে, ওখান থেকে মনে হয় আমাকে পিঁপড়েতে কামড়ে দিয়েছে, তাও আবার দেখো চোখটাতেই কামড়েছে। এরপর কাজল টাজল পড়তে গেলে গলগলিয়ে জল পড়বে, আর কিছু না। এই বাবা, নেল পালিশও পরা হয়নি, না নেল পালিশটা পরে নিয়ে তারপর মায়ের কচুরিটা করবো। চলো আর বকবক না করে কাজগুলো সেরে নিই, কারণ ওইদিকে অনেক কিছু শেয়ার করতে হবে, রেকর্ডিং করতে হবে, তো তোমাদের ভালো লাগবে। চলো রেডি, চলো বুবলা রেডি হয়ে গেছে, বুবলা এখন এগোক, তারপর আমরা যাব, আমি এখনো রেডি হইনি। হ্যাঁ, বাই বাই।
বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর বুবলা তো বারবার ডাকতে আসছে। তো যাই হোক দেখো হাতে পরেছি হচ্ছে এইটা। আমার খুব ইচ্ছে ছিল যে বুবলা আমাকে যে চুড়িগুলো এনে দিয়েছিল ওগুলো পরবো, মানে এই ব্ল্যাকের সাথে ব্ল্যাক এত সুন্দর ম্যাচ করতো দেখো। আর এই চুড়িগুলো আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি ডান হাতে ঢুকাতে পারলাম না, বাঁ হাতে ঢুকছে, বাট আমার ডান হাতেই পরবার ছিল। তো সেই কারণে আমি আর এটা পরলাম না, থাক এটা অন্য একদিন বাম হাতে যখন স্টাইল করে পরবো, মানে বাম হাতের পরার স্টাইলটা যখন হবে তখন। আজকে ডান হাতে ছিল। তো দেখো আমার লুকটা এটা। সো অর্গেঞ্জা শাড়িটাই পরলাম। আর সাজুগুজু কেমন হয়েছিল তো তোমরাই জানাবে। চলো এখন যাই, অনেক লেট হয়ে গেছে। কি বন্ধ করো ছিল এটা, এটা ম্যাচ করতো, নামিয়ে নিয়েছিলাম, হাতে না হলে আমি কি করবো বল, তুই এত ছোট সাইজ নিয়েছিলাম। তো বন্ধুরা বুবলা পরাবে, তো বাম হাতে দেখো বুবলা দেওয়া চুড়িটা পরলাম আর ডান হাতে এটা পরেছি। চলো তো দেখো না। তো গাইস, তো বন্ধুরা আমরা এখন চলে এলাম পৈতে বাড়িতে। তো দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির মতন পুরো লাইটিং এর কাজ হচ্ছে, আর অনেক ফটকাও ফাটানো হয়েছে, সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো যাই হোক এখন এসেই দেখো এই যে পাত্র বলতে পারো বা ব্রহ্মচারী বলতে পারো, যেহেতু মন্দিরে পৈতে হয়েছিল সেই কারণে বেরিয়ে গেছে। আমাদের মন্দিরে পৈতে হলে ঘরে 4 দিন থাকে না, কিন্তু বাড়িতে যদি পৈতে হয় সেক্ষেত্রে কিন্তু 4 দিন ব্রহ্মচারীরা থাকে। তো আমরা একটু ফটো তুলে নিলাম। তারপর দেখো এই যে ব্রহ্মচারী এখন নিয়ে চলে এসেছে ফটকা। কি ফটকা এনেছে আর কেমন ভাবে ফাটানো হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বুবলার তো এসবের প্রচুর নেশা, তো বুবলা এগুলো সব রেকর্ডিং করেছিল, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। বলছি দাঁড়াবে, একটা ফটো তুলে নেবো, দাঁড়াবে। দেখো চিনতে পারছো, ফেসবুকে ভাইরাল। তো সবার সাথে কথা হলো, গল্প হলো, আনন্দ হলো। এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। খাওয়া দাওয়ার মেনুটা আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে দিয়েছি মিনি ব্লগে, যারা দেখোনি তারা দেখে নেবে। আর তোমার এখন দেখো প্রথমে দিয়ে দিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, এটা পমফ্রেট মাছটা খেতে খুব ভালো লাগছিল আমার, বিশেষ করে কাসুন্দি দিয়ে। তো তোমরা তো জানো যে আমার না মানে বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি এগুলোতে তো আমার খাওয়া দাওয়া সেরকম ভাবে হয়ই না, কারণ প্রত্যেকটাতে উপোস টুপোস পড়ে যায়। তো এটাতে বেশ ভালোই খেয়েছিলাম, খুব ভালো লাগলো। হাই फ्रेंड्स, আজকে ভাই আমার ভাই পৌঁছতে মানে রিসেপশন আছে রাতে, তোমরা তো জানোই, তো আন্টিও এসেছে। আর কি বলবো, আমি এখন কিছু বলতে পারছি না। আচ্ছা এখন কফি খাচ্ছে, খাও। আর তুই কি হলো মুখ লুকাচ্ছিস কেন? হাই চলো চলো, হাই হাই সবাইকে, হাই সবাইকে, হাই আপনাকে, হাই পাত্রর মা, এসছে নাকি? চলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পাত্রর মা এসে বলছে ফটো তুলতে হবে। চলো একটা ফটো তুলে নিই, তারপর যাবো বাড়ি। তো বন্ধুরা এখন বাজে 10:30, আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এখন আমাকে মেকআপগুলো তুলতে হবে। মেকআপ করতে খুব ভালো লাগে, মেকআপ করতে আমি ভীষণ ভালোবাসি, সাজতে ভীষণ ভালোবাসি, কিন্তু তোলার সময় না মানে কীরকম একটা লাগে, মানে এনার্জি থাকে না একদম। আর ঘর দুয়ারগুলো যা ছিটানো আছে, সমস্ত জিনিস একদম এলোমেলো হয়ে আছে, তোমাদের দেখাবো না, দেখাবার মতনও নেই। তো যাই হোক চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার করতে একদম ভুলো না, যদি ভালো লেগেছে তো। আর মানে যেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে, কিন্তু প্লিজ লাইক একটা করে দিও নাকি বুবলা? বুবলা বলছে হ্যাঁ। তো চলো, এই দেখো বুবলার জন্য এই চুড়িটা পরেছিলাম, চুড়িটা কি সুন্দর মানিয়েছে না, খুব ভালো মানিয়েছে, খুব ভালো লাগছে। এই রকমই মানে আরও রয়েছে, মেরুন, সবুজ, সবগুলো একসাথে পরলে খুবই ভালো লাগবে।
কিন্তু এটা বাঁ হাতে উঠছে, ডান হাতে উঠছে না। ডান হাত আমার কাজের হাত, তোমাদের অর্পিতার কাজের হাত মানে কাজ করে করে হাত এত শক্ত হয়ে গেছে যে 250 কিলোর হাত হয়ে গেছে আমার এখন ডান হাত, সেই জন্য চুড়ি উঠছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভিডিওতে লাইক করো আর প্রচুর 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 শেয়ার করো। সবাই ভালো থেকো। কালকেও একটা পৈতে বাড়ি আছে, কালকেও স্পেশাল ব্লগ আসবে। ওকে, টাটা।